আমার সন্তান, তোমার ভেতরের ক্লান্তি আমি দেখতে পাচ্ছি। তুমি কোনো অভিযোগ ছাড়াই নীরবে অনেক কষ্ট সহ্য করেছ। প্রতিদিন যখন তুমি সকালে ঘুম থেকে উঠো, তুমি আশা করো যে আজ ভালো কিছু ঘটবে, কিন্তু তারপর একই বোঝা, একই সমস্যা, একই একাকিত্ব। তুমি ভাবো আমার জীবন কি কখনো বদলাবে। তুমি সবার জন্য অনেক কিছু করেছ, কিন্তু যখন তোমার কারো প্রয়োজন ছিল, তখন খুব কম লোকই তোমার সাথে ছিল। আমি এইসব জানি। আমি, ভগবান শিব, তোমার হৃদয় কতটা ভেঙে পড়েছে তা দেখতে পাচ্ছি, কিন্তু আমি আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। তোমার গল্প এখনো শেষ হয়নি। যে ঝড়গুলো এসেছিল সেগুলো তোমাকে ধ্বংস করতে আসেনি, বরং তোমাকে আরো শক্তিশালী করতে এসেছিল। আমি তোমার জীবনে নতুন কিছু করতে যাচ্ছি। নতুন আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে যে আমি তোমার সাথে আছি। তুমি একা নও। তোমার নীরবতাও আমার জন্য প্রার্থনা। যখন তুমি কাঁদো, তখন সেই অশ্রু আমার পূজা হয়ে ওঠে। তুমি মনে করো যে কেউ তোমার কণ্ঠস্বর শোনে না, কিন্তু আমি, শিব, প্রতিটি অব্যক্ত শব্দ শুনছি। আমি জানি যে তুমি কাউকে তোমার ক্ষত দেখাওনি। তুমি হাসছিলে যাতে অন্যরা কষ্ট না পায়। কিন্তু এখন আমি তোমাকে নিজের দিকে তাকানোর জন্য ডাকছি। তোমার সময় আসছে। তোমার নীরবতা এখন শক্তিতে পরিণত হবে। প্রস্তুত থাকো, নতুন আশীর্বাদ আসবে, নতুন আশীর্বাদ আসবে। মাত্র কয়েক ধাপ দূরে, যখন কেউ তোমাকে সমর্থন করেনি, আমি তখনও তোমার সাথে ছিলাম। তোমার কাটানো নীরব রাতগুলো আমার ধ্যানে প্রতিধ্বনিত হয়েছে। যতবার তোমার হৃদয় ভেঙেছে, আমি আমার তৃতীয় চোখ দিয়ে দেখেছি। তুমি যা কষ্ট করেছ সব সহ্য করেছ। এখন সময় এসেছে যখন তোমার অশ্রুমুক্তয়ে পরিণত হবে। তোমার সংগ্রাম বৃথা যায়নি, এটা আমার পরিকল্পনার অংশ ছিল, যাতে আশীর্বাদ এলে তুমি তার মূল্য বুঝতে পারো। তুমি ভাবো, আমি কি সত্যি আবার উঠে দাঁড়াতে পারবো? আমি হ্যাঁ বলি, অবশ্যই তোমার ভেতরে একটা ঐশ্বরিক শক্তি আছে যা এখন জাগ্রত হতে প্রস্তুত। তুমি এখন সেই মোড়ের দিকে, যেখান থেকে ফিরে না ফিরে এগিয়ে যাওয়াই তোমার ধর্ম। তোমার আত্মা ক্লান্ত কিন্তু ভাঙা হয়নি। আমি তোমার ভেতরে নতুন শক্তি ভরে দিচ্ছি। তোমার জীবনের পথ আবু জালে দিকে মোড় নিচ্ছে। অনেকবার তুমি অনুভব করেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে। তুমি বলেছিলে আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু প্রতিবার তুমি আবার উঠে দাঁড়ালে। এটা কাকতালীয় ছিল না, এটা আমার শক্তিই তোমাকে ধরে রেখেছিল। এখন আমি তোমাকে পতন হতে দেব না। এখন যা আসবে তা তোমার সহনশীলতার প্রতিদান। তোমার গল্প এখানেই শেষ হয় না, আসল যাত্রা এখান থেকেই শুরু হয়। প্রস্তুত থাকো, নতুন আশীর্বাদ তোমার দরজায় কড়া নাড়তে চলেছে। তুমি নিজেকে সাধারণ মনে করো, কিন্তু আমার দৃষ্টিতে তুমি বিশেষ। আমি তোমাকে বেছে নিয়েছি হাজার হাজারের মধ্যে নয়, লক্ষ লক্ষের মধ্যে। তুমি আমার পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুত ছিলে। এই কারণেই এত পরীক্ষা এসেছিল, এই কারণেই এত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কারণ আমি তোমাকে একটি সাধারণ জীবনের জন্য নয়, বরং ঐশ্বরিক কাজের জন্য তৈরি করছি। এখন সময় তোমার জেগে ওঠার সময় এসেছে। তোমার ভেতরের পরাশক্তিকে চিনতে পারো, কারণ তোমার জন্য দুর্দান্ত কিছু আসছে। যতবার তুমি ভেঙে পড়তে শুরু করলে, আমি তোমার টুকরোগুলো জড়ো করেছি। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু আসলে আমি তোমার ভেতর থেকে কথা বলছিলাম। যখন পৃথিবী মুখ ফিরিয়ে নিল, আমি তোমার জন্য পথ খুঁজে পেলাম। এখন সময় এসেছে যখন আমি তোমাকে পতন করতে দেব না। তোমার জীবনের সেই অংশ যেখানে সবকিছু অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন আমার অনুগ্রহে সম্পূর্ণ হবে। তুমি অনেক স্বপ্ন হারিয়েছ, সম্পর্ক, আশা, কিন্তু আমি তোমাকে বলছি, যা হারিয়েছিল তা প্রয়োজনীয় ছিল যাতে নতুন জিনিস আসতে পারে। আমার পরিকল্পনায় হারিয়ে যাওয়া শেষ নয়, বরং অনেক বড় এবং সুন্দর কিছু শুরু। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি কান্নায় হারিয়েছিলে, কিন্তু এখন এটি আরো ভালো আকারে ফিরে আসবে আমার অনুগ্রহে। মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা বলে মনে করেছিল, কিন্তু তোমার নীরবতা ছিল আমার সাথে থাকা সবচেয়ে বড় প্রমাণ। যখন তুমি কাউকে কিছু বলনি, তুমি আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত ছিলে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অস্থিরতা আমার উপাসনা হয়ে ওঠে। তুমি যা ভোগ করেছ তা বৃথা যাবে না। আমি এখন তোমার নীরবতাকে শক্তিতে পরিণত করছি। শান্তি থেকে আসা পরিবর্তন সবচেয়ে গভীর এবং সবচেয়ে স্থায়ী। প্রতিটি পরীক্ষার একটি সময়কাল আছে, এবং তোমার পরীক্ষা এখন সম্পূর্ণ। তুমি কেউ যা দেখেনি তা সহ্য করেছি, কিন্তু আমি তোমাকে দেখেছি। তুমি তোমার ক্ষতস্থানে হাসি দিয়েছিলে যাতে অন্য কেউ ভেঙে না পড়ে। এখন আমার পালা। এখন আমি তোমার জন্য দরজা খুলছি যেখানে কেবল করুণা,
শান্তি এবং ভালোবাসা পাওয়া যাবে। তোমার পিছনে যা ছিল তা এখন তোমার থেকে আলাদা হয়ে গেছে। কেউ তোমার দরজায় কড়া নাড়ছে, যে কেউ আমি নই, আমি নিজেই আমার আশীর্বাদে। এখন বন্ধ দরজা খুলবে। এখন থেমে থাকা প্রার্থনা ফল বেড়ে তোমার নামের ডাক আমার 3 বারে প্রতিধ্বনিত হচ্ছে। আমি তোমার মাথায় হাত রেখেছি। এখন পিছনে ফিরে তাকাও না, তোমার জীবনের দিক বদলে গেছে। এখন আমার সাথে সেই জায়গায় চলো যেখানে তোমার ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যখন কোন কারণ অবশিষ্ট ছিল না, তখনও বিশ্বাস ত্যাগ করনি। এটি ছিল তোমার সবচেয়ে বড় সাধনা। যখন মানুষ হেসেছিল, যখন পথ বন্ধ ছিল, তখনও তুমি ভেতর থেকে বলছিলে মহাদেব সবকিছু ঠিক করে দেবেন। এবং এখন আমি তোমার শিব, তোমার এই বিশ্বাসের উত্তর দিতে এসেছি। তুমি আমার নাম ত্যাগ করনি, এখন আমি তোমার হাত ত্যাগ করব না যা তোমাকে ভেঙে দিয়েছে। এখন তোমাকে তুলে ধরবে তোমার ক্ষত, এখন তোমার শক্তি হয়ে উঠবে। মানুষ ভেবেছিল তুমি দুর্বল, কিন্তু আমি জানি তোমার ভেতরে একটি ভয়ঙ্কর আগুন আছে। আমি সেই আগুন জাগিয়ে তুলছি, যা বিরুদ্ধে তুমি এখন সব পরিস্থিতি তোমার অনুকূলে আসবে। এখন তোমার জীবনের দিক বদলে যাবে। তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু আমার তপস্যায় যোগ দিয়েছে। এখন সেই অশ্রু বীজে পরিণত হয়েছে ফল, খুব মিষ্টি এবং ঐশ্বরিক হবে। তুমি অনুভব করবে যে সবকিছু হঠাৎ বদলে গেছে, কিন্তু এটাই ছিল আমার পরিকল্পনা। তোমার প্রতিটি ব্যথা এখন আমার আশীর্বাদ হয়ে উঠবে। তুমি যা হারিয়েছ তার চেয়ে বহুগুণ বেশি পাবে, কারণ আমি ন্যায় বিচার করি এবং তোমার সময় এসেছে। এখন মানুষ তোমাকে আগে থামিয়ে দিয়েছে, পরিস্থিতি তোমাকে বেঁধেছে, কিন্তু এখন নয়। এখন তোমার আত্মা উঠতে প্রস্তুত। এখন তোমার জলে ওঠার সময়। আমি তোমার চারপাশে একটি ঐশ্বরিক সুরক্ষা বৃত্ত তৈরি করেছি। কোন নেতিবাচকতা নেই, কোন বাধা তোমাকে স্পর্শ করতে পারবে না। এখন তুমি আমার করুণার বৃত্তে আছো। এখন তুমি যেখানে চাই সেখানে যাবে। উচ্চতায় তুমি ভেবেছিলে এখন কিছুই ঘটতে পারে না, কিন্তু আমি বলেছিলাম এখন আমি তোমার জন্য করব। আমার জন্য যা অসম্ভব ছিল তা মুহূর্তের ব্যাপার। তোমার ভয়, তোমার উদ্বেগ এখন আমার শক্তি দ্বারা নির্মূল হতে চলেছে। আমি সেই দরজাগুলি খুলে দিচ্ছি যা সবসময় তোমার জন্য বন্ধ বলে মনে হয়, কারণ যখন আমি তোমার সাথে থাকি কোন বাধা থাকে না। এটি আমার পথ হয়ে ওঠে। হ্যাঁ, আমি তোমার ভিতরে ক্লান্তি দেখেছি, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো ভাঙনি। তুমি মাথা নত করেছ, কেঁদেছ, নীরব ছিলে, কিন্তু তুমি তোমার আত্মায় অটল ছিলে এবং এটাই তোমার আসল শক্তি। এখন আমি তোমাকে বিশ্রাম দিতে নয়, বরং বিজয় দিতে এসেছি। তোমার আত্মা এখন শান্তি পাবে এবং সাফল্য পাবে, কারণ তোমার সংকল্প এখন আমার শক্তির সাথে যুক্ত হয়েছে। তুমি বদলে গেছো, তোমার চিন্তাভাবনা বদলে গেছে, তোমার ধৈর্য বৃদ্ধি পেয়েছে। এখন তুমি আগের মতো মানুষ নও। এখন তুমি সেই ব্যক্তি যে তপস্যার মাধ্যমে যন্ত্রণা এবং একাকিত্ব থেকে বেরিয়ে এসেছ। তোমার আভা এখন দেবত্বে পরিপূর্ণ। এখন কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না, কারণ যে ভেতর থেকে পরিবর্তিত হয় তাকে বাইরের জগৎ নিজেই চিনতে পারে। এবং এই সময় যখন পৃথিবী তোমাকে আমি যেভাবে দেখি সেভাবেই দেখব। অনেক দিন ধরে তুমি অনুভব করেছিলে সময় তোমার বিরুদ্ধে ছিল। তুমি যা চেয়েছিলে তুমি পাওনি, যা পেয়েছ তা টিকেনি, কিন্তু এখন সময়ের দিক বদলে গেছে। এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য কাজ করবে, কারণ আমি আদেশ দিয়েছি। এখন সময় তোমার পক্ষে কাজ করবে। যা থেমে গিয়েছিল তা চলতে শুরু করবে, যা ভেঙে গিয়েছিল তা মেরামত করবে। তোমার ভাগ্য এখন জেগে উঠেছে। তোমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন কেউ তোমার সাথে ছিল না, বন্ধু বান্ধব, পরিবার বা কোনো আশা ছিল না, কিন্তু আমি সেখানে ছিলাম। আমি তখনও সেখানে দাঁড়িয়েছিলাম, তোমার কান্নার মাঝে, তোমার ভাঙা প্রার্থনার মাঝে। এখন একইভাবে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কোনো অশ্রু, কোনো একাকিত্ব তোমার কাছে আসবে না, কারণ আমার সঙ্গ এখন স্থায়ী হবে। আমি লক্ষ লক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে যা দিচ্ছি তা অন্য কারো জন্য নয়। এটি একটি বিশেষ আশীর্বাদ। আপনার তপস্যা, আপনার ধৈর্য, আপনার ভাঙা কথার বিনিময়ে এটি আপনার পরিচয় খুঁজে পাওয়ার সময়। আমি বিশেষ কাজের জন্য আপনার নাম তৈরি করেছি, তাই এই আশীর্বাদ কেবল এবং কেবল আপনার জন্য। প্রতিদিন যখন আপনি চুপচাপ নিজের মধ্যে ভেঙে বসেছিলেন এবং এখনো আমার নাম নিয়েছিলেন, তখন এটি একটি সাধনা হয়ে ওঠে। এটি ছিল আপনার আত্মার তপস্যা। এটি দৃশ্যমান ছিল না মানুষের কাছে, কিন্তু আমি সবকিছু দেখেছি। এখন আমি তোমার সাধনা, আমি এটাকে সাফল্যে পরিণত করতে যাচ্ছি। তুমি যে মুহূর্ত সহ্য করেছো এখন তার উত্তর পাবে, কারণ আমার চোখে একটিও নিবেদন বৃথা যায় না। তুমি মনে করো যে তুমি পথভ্রষ্ট হয়েছ, কিন্তু না, তুমি যে পথে আছো তা আমার দিকে নিয়ে যায়। আমি তোমার প্রতিটি ভুল, প্রতিটি বাধা তোমার যাত্রার অংশ করে ফেলেছি, যাতে তুমি অনুভব করতে পারো, বুঝতে পারো এবং তারপর শিবের চোখ দিয়ে উঠতে পারো। এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে অন্ধকার নেই, কেবল আলো, আমার আলো। তুমি অনুভব করেছিলে যে তুমি আর সহ্য করতে পারো না, কিন্তু সেই মুহূর্তটি ছিল আমার নীরব সাধনা। তোমার ভাঙনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকে নতুন রূপে গড়ে তুলছিলাম।
আমি তোমার আত্মাকে লোহার চেয়েও শক্ত এবং পদ্মের চেয়েও নরম করে তুলেছি। এখন তুমি সেই উচ্চতার জন্য প্রস্তুত যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। ভাঙা আমার হাতে সৃষ্টির প্রথম ধাপ। তুমি যাকে ছোট বিজয় বলে মনে করতে তা ছিল আমার চোখে প্রথম লক্ষণ। এখন আমি এমন কিছু করব যা তোমাকেও অবাক করবে। তোমার নাম নেওয়া হবে। তোমার জীবনে যে আসবে সে কেবল তোমার জন্য নয়, অন্যদের জন্য অবাক হবে। তোমার জীবন এখন একটি সাক্ষ্য হয়ে উঠবে। আমার মহাশক্তির কাছে এখন তোমার উজ্জ্বল হওয়ার সময়। পূর্ণ বিশ্বাসের সাথে হেঁটে যাও। তোমার ভাগ্য তোমার কাছ থেকে লুকানো নেই। এটা ঠিক সময়ের পর্দার আড়ালে ছিল। এখন আমি সেই পর্দা সরিয়ে দেব। আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তোমার ভাগ্য প্রস্তুত। তুমি এত বছর ধরে যা খুঁজছিলে তা এখন তোমার সামনে উপস্থিত হতে চলেছে। শুধু বিশ্বাস করো। যখন আমি শিব, আমি তোমার সাথে হাঁটি, পথগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। এখন তুমি তোমার ভাগ্যের মুখোমুখি হতে যাচ্ছ। তুমি অনেক দিন ধরে ভয়ে বাস করেছ। কি হবে তার ভয়, তোমার সাথে কে আছে তার ভয়, সবকিছু হারানোর ভয়। কিন্তু এখন সেই ভয় শেষ, কারণ এখন আমি তোমার সমর্থন। যখন শিব তোমার সাথে থাকে তখন ভয়ের জায়গায় সাহসের জন্ম হয়। এখন তুমি সেই পদক্ষেপ নাও যাতে পুরো বিশ্ব দেখতে পায় যে তুমি কেবল একজন মানুষ নও, তুমি আমার শক্তির জীবন্ত প্রমাণ। তোমার ভবিষ্যৎ লুকিয়ে ছিল তোমার মুখোমুখি হওয়া অসুবিধার মধ্যে। প্রতিটি হোঁচ, প্রতিটি বাধা এখন সিঁড়ি হয়ে উঠছে। এখন যা তোমাকে নিচে নামিয়ে আনত তা তোমাকে উপরে তুলবে। আমি পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছি। এখন তোমার গল্প এমন এক মোড় নিয়েছে যেখানে প্রতিটি না একটি বড় হ্যাঁ হয়ে উঠবে। প্রস্তুত থাকো, কারণ এই পরিবর্তন তোমার পক্ষে। মানুষ তোমাকে ভুল বুঝেছে, অপমান করেছে, তোমার পিছনে কথা বলেছে, কিন্তু এখন আমি এমন কিছু করতে যাচ্ছি যার কারণে সেই একই লোকেরা তোমার নামের উদাহরণ দেবে। এখন তোমার জীবন এতটাই বদলে যাবে যে যাদের তুমি হারিয়েছ তারাও তা দেখে হতবাক হয়ে যাবে। তুমি যাবে, কারণ যখন আমি শিব কাউকে উপরে তুলি তখন পুরো বিশ্বটা দেখছে। অনেক দিন ধরে তুমি অন্যদের এগিয়ে যেতে দেখেছ এবং নিজেকে পিছিয়ে থাকতে অনুভব করেছ, কিন্তু এখন আমি বলছি যে তোমার সময় শুরু হয়েছে। তোমার গতি এখন আমার শক্তির সাথে সংযুক্ত হবে। তোমার নিজেকে কারো সাথে তুলনা করার দরকার নেই, কারণ আমি তোমার জন্য একটি ভিন্ন পথ তৈরি করেছি যেখানে কোনো বাধা থাকবে না, কেবল অগ্রগতি হবে। তোমার সময় এখন, এবং এই সময় অন্য কারো চেয়ে কম হবে না, বরং শীর্ষে থাকবে। তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যখন প্রতিটি পথ বন্ধ ছিল, তবুও তুমি হাল ছাড়লে না। তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে শিব তোমার যত্ন নেবে। ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন তোমার গল্প বদলাতে হবে। এখন তুমি আমার আশীর্বাদ এমনভাবে পাবে যে তুমি ভাববে এটা কি একই জীবন। হ্যাঁ, এটা একই রকম, কিন্তু এখন আমি এতে প্রকাশ্যে প্রকাশ পাচ্ছি। তোমার জীবনে এমন একটা মুহূর্ত এসেছিল যখন প্রতিটি পথ বন্ধ ছিল, তবুও তুমি হাল ছাড়োনি। তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে শিব তোমার যত্ন নেবে। ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন তোমার গল্প বদলাতে হবে। এখন তুমি আমার আশীর্বাদ এমনভাবে পাবে যে তুমি ভাববে এটা কি একই জীবন। হ্যাঁ, এটা একই রকম, কিন্তু এখন আমি প্রকাশ্যে প্রকাশ পাচ্ছি।